হইছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদেরকে এগুলো মানায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন এখন হয়েছে দুপুরবেলা, এখন বাজে 11:30। তো আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসছি। কথাগুলো হয়েছে, আমার এই কথাগুলো হয়েছে বিবাহিত আপুদের জন্য। কারণ আমার কাছে কেন জানি মনে হইতেছে যে না, আমার এই কথাগুলো তাদের জন্য বলা উচিত। যেহেতু আমি একজন ইউটিউবার, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো আমার কাছে মনে হইতেছে যে না, আমার এই কথাগুলো বলা দরকার। হয়তো এই কথাগুলো বললে অনেকের ভালো হবে আমার মনে হয়। সবাই সবাই তো এক, মানে সবার মন মানসিকতা কিন্তু একরকম না, ঠিক আছে? আমি ইদারিং দেখতেছি, মানে আমি নাম বলবো না, একটা আপু ভিডিও বানায়, সেও সৌদি আরবে থাকে। তো আমি দেখছি, আমি 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 আসলে মোটামুটি অনেকের ভিডিওতে আমি দেখি, তাই না? কিন্তু যার ভিডিও দেখি আমি প্রথমে না তাদের কমেন্টগুলো দেখি। এটা হচ্ছে আমার একটা অভ্যাস। মানে আমার অভ্যাস কি, মানে আমি একটা ভিডিও দেখতে গেলে প্রথমে আমি আগে ওই কমেন্টগুলো আর কি দেখি, যে ওইখানে কে কি লেখছে বা কে কি বললো, মানে এগুলোটা আমার ভালো লাগে আর কি দেখতে। তো এখানে আমি দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ও আস্তাগফিরুল্লাহ, মানে শব্দ হয়েছে, আমি ভয় পেয়ে গেছি গা। তো এখন ওইখানে আমি দেখতেছি যে কিছু কিছু আপুরা ওনাকে শুধু কমেন্ট করে, আরে আপনি কি ভাগ্য নিয়ে জন্ম নিছেন, আপনার ভাগ্যটা অনেক ভালো, আপনার ভাগ্যের মতো যদি আমার ভাগ্যটা হইতো, আপনার হাজবেন্ডটা অনেক ভালো, আপনার স্বামীর মতো যদি আমি স্বামী পাইতাম। আবার অনেকে লেখে আমার স্বামীটা না আনরোমান্টিক, আমার কপালটা না অনেক খারাপ, আপনি অনেক ভাগ্য নিয়ে জন্ম নিছেন, আপনার কপালটা অনেক ভালো। মানে এইরকম অনেক অনেক কমেন্ট আমি দেখি। শুধু ওই আপুর ভিডিওর মধ্যে যে তা কিন্তু না, আরও অনেক আপুদের ভিডিওর মধ্যে দেখি। তো এখন আমার কথা হইছে, এই যে আপুরা, তোমাদেরকে বলি, মানে সব আপুদেরকে না, যারা এই ধরনের কথাগুলো বলো তাদেরকে বলি, তোমরা হয়তো এই ভিডিওগুলো দেখে মনে মনে আফসোস করো, আরে অমুকের জামাই কত বালা, যা চায় তাই দেয়, কত রোমান্টিক, কত ভালো, এটা হয়তো মনে করতেছো। এবং এই জিনিসটা মনে করে তোমাদের নিজের স্বামীদের প্রতি তোমাদের একটা মানে অনীহা চলে আসতেছে, এবং তার প্রতি একটা তিক্ততা বলে যে ওইটা চলে আসতেছে। তোমাদের মধ্যে যে একটা ভালোবাসার যে একটা সম্পর্ক তৈরি হবে, সেটা আর হচ্ছে না। কারণ তোমরা এই ধরনের ভিডিওগুলো দেখে দেখে তোমাদের নিজেদের সংসারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব মানে নিয়ে আসতেছো, তারপরে আফসোস করতেছো, তোমরা এগুলা ভাবতেছো। কিন্তু আপুরা, একটা কথা মনে রেখো, শোনো, আমরা আমি আমার কথা বলি, আমি একজন ব্লগার, তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি আপনাদেরকে যতটুকু দেখাবো আপনারা ঠিক ততটুকুই দেখবেন, আমি যতটুকু আপনাদেরকে জানাবো আপনারা ঠিক ততটুকুই জানবেন, ঠিক আছে? আমি ক্যামেরার সামনে যতটুকু আনতেছি অতটুকুই আপনারা দেখতেছেন, বাট ক্যামেরার পিছনে কি হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি না, রাইট? আপনাদেরকে আমি ফর এক্সাম্পল একটা কথা বলি, এই যে আমি যখন ক্যামেরার সামনে আসছি, আমি কিন্তু এই হিজাবটা পরে আসছি, তাই না? খুব সুন্দর করে পরিপাটি করে আমি হিজাবটা পরে এখানে আসছি। বাট আমি কিন্তু এই ক্যামেরাটা অন করার আগে হিজাবটা পরা ছিলাম না। কারণ আমাদের বাসার মধ্যে এই মুহূর্তে বাবা বাসায় নেই, বাবা দুয়ানিয়াতে, মামা মাদ্রাসায়, তারপরে ম্যাডামের মেয়ে ম্যাডামের সাথে মাদ্রাসায় গেছে, তারপরে বাচ্চারা ঘুমাইতেছে, তাই না? তারপর আমাদের বাড়িতে যারা আছে সব মহিলা, মেয়ে মানুষ আমার মতো। সো এখানে আমার এই হিজাব পরার কোনো দরকার পড়ে না। তো আমি হিজাব ছাড়াই কিন্তু এখন ক্যামেরার সামনে আসছি, ডেফিনেটলি আমাকে ওরকম করে পরিপাটি হয়েই আসতে হবে, তাই না? ক্যামেরাটা অন করার আগে আমি কি করছি, ক্যামেরাটা না হলে 5 বারের উপরে আমি মনে হয় অন করছি, হয় না, আবার ফিরার থেকে করি, হয় না, আবার ফিরার থেকে করি। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত সুন্দর জিনিসটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা করতেই থাকি। যখন দেখছি যে না, সুন্দরভাবে ভিডিওটা আমার হচ্ছে, তখনই আমি বলছি যে আপনাদেরকে সালাম দিছি, তারপর ওয়েলকাম করছি, তখন থেকে আমার কথাটা স্টার্ট হয়েছে। তো এটার মানে কি, যে এটা ভালো জিনিস সেটাই কিন্তু আমি ক্যামেরার সামনে প্রেজেন্ট করতেছি, খারাপটা কিন্তু করতেছি না। তো ঠিক একই রকম যারা ব্লগার, এবং আমিও বলতেছি, আমিও কিন্তু 2 দিন পরে বাংলাদেশে গেলে আমারও বিয়ে হবে, আমারও হাজব্যান্ড হবে, আমরাও কিন্তু স্বামী স্ত্রী মিলে ব্লগিং করব, ভিডিও বানাবো। অবশ্যই আমরা ক্যামেরার সামনে, আমরা একটা কথার কথা ধরেন, আল্লাহ না করুক, কথার কথা মনে করেন আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি মেল নাও থাকে ওই মুহূর্তের মধ্যে, তারপরেও কিন্তু ক্যামেরার সামনে এসে অবশ্যই আমরা এমন একটা মানে হাসি খুশি থাকবো যে না, আমরা অনেক অনেক মানে ভালো ভালো, এটাই।
তো এই জিনিসগুলো দেখে যদি কিছু কিছু আপুরা এসে বোকার মতো কথা বলেন যে হারে আপনি কত ভাগ্য নিয়ে জন্ম নিচ্ছেন, আপনি যা চাইতেছেন আপনি তা পাইতেছেন, আমরা কেন পাই না, আমাদের নসিবটা কেন খারাপ, এইগুলা কইরা এই যে একটা বড় একটা নিঃশ্বাস নেন, এই নিঃশ্বাসের কারণে আপনাদের সংসারের মধ্যে যা উন্নতি হইব সেটা তো হবে না, কখনোই হবে না। স্বামীর প্রতি কখনো অনীহা আনবেন না, ঠিক আছে? ওই মানুষের দেখা জিনিস সেগুলো দেখে কখনো আফসোস করবেন না, ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা বলি, একজন ওয়াইফ যখন সাকসেস হয়, সফলতা অর্জন করে, ডেফিনেটলি তার হাজবেন্ড তাকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক, এটা কোনো খারাপ কিছু না, এটা কিন্তু ভালো। সো আপনার মধ্যে যদি কোনো যোগ্যতা থাকে ভালো কিছু, অবশ্যই আপনি করেন, দেখবেন আপনার হাজবেন্ড আপনাকে অনেক আদর করবে। এর মানে এই না যে আপনার স্বামী আপনার টাকা লুপ করতেছে, নো, টাকা লুপ করে না। একজন স্বামী ওই বউটাকেই সাপোর্ট করবে যে বউটার মধ্যে সে দেখতে পারবে যে আমার বউয়ের ভিতরে প্রতিভা আছে, সে কিছু করতে পারতেছে, সে সাকসেস, সে সফলতা অর্জন করতে পারছে। তখন ওই স্বামীর কাছে তার বউকে নিয়ে তার গর্ব লাগবে এবং সে তার বউকে আরো সামনে ভালোভাবে এগুনোর জন্য সে তাকে সাপোর্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে ভালো স্বামীর গুণ। এর মানে এই না যা রে বাবা বউ মনে হয় টাকা কামাইতেছে এর জন্য স্বামী মনে হয় টাকার লোভে বউকে সাপোর্ট করতেছে, না, এটা কখনোই না। একজন স্বামী বুঝতে পারে, একজন স্বামী যদি বুঝতে পারে যে না আমার বউর মধ্যে ওইরকম এক ধরনের প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, অবশ্যই আমার ওয়াইফ সামনে এগিয়ে যাবে, আমি সাপোর্ট করবো স্বামী হিসাবে। আর যখন একজন ওয়াইফকে একজন স্বামী পিছন থেকে ধাক্কা দেয়, আই মিন সাপোর্ট করে, তখন তার ওয়াইফটা অনেক দূর এগোতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে একজন ভালো স্বামীর গুণ, এটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? সো এটা কোনো কথা না, কথা হয়েছে কখনো অন্যের ভালো জিনিস দেখে নিজের প্রতি কোনোদিন অনীহা আনবেন না, স্বামীর প্রতি অনীহা আনবেন না, নিজের সংসারের প্রতি অনীহা আনবেন না যে আল্লাহ অমুকে এত ভালো, অমুকে এত ভালো, আমার কেন হয় না, নো, কখনো এটা করবেন না। আপনার মধ্যে যদি ভালো কোনো যোগ্যতা থাকে আপনিও ভালো কিছু করে দেখান, নিজের স্বামীকে দেখান, পরিবারকে দেখান, পুরো পৃথিবীকে দেখান যে আমিও পারি, আমাকে দিয়েও হয়, ঠিক আছে? সো সবাই সব কাজ পারে না, আর যারা পারে তারা পারে, এটাই আশা করি আমার বোনেরা আমার কথাগুলো বুঝতে পারছেন। কারণ আমার কাছে না কেন জানি মনে হইতেছে যে না আমার এই কথাগুলো না বলা উচিত, কারণ কিছু কিছু আপুরা আসলে হয়তো বা বুঝতেছে না, তারা হয়তো মনে করতেছে। একটা কথা আবারও বলবো ঘুরে ফিরে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি অবশ্যই ভালো জিনিসই আপনাদেরকে দেখাবো, খারাপ জিনিসটা আমি দেখাবো না। হ্যাঁ, হয়তোবা যখন পরিস্থিতির শিকার তখন হয়তোবা আমি আমার রিয়েল লাইফ স্টাইল হয়তোবা দুই একটা দুঃখ সুখ ওইটা হয়তো আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু তাই বিলা এই না যে আমি সব কিছু আমার 24 ঘন্টার মধ্যে যা হইতেছে আমি তাই শেয়ার করতেছি, তা কিন্তু না। আপনি গুলোকে ভিডিও শেয়ার করা হয় হয়তো বা 20 মিনিটের 25 মিনিট এতটুকুই, ঠিক আছে? কিন্তু 24 ঘন্টায় আমরা কি করি সেটা কিন্তু শেয়ার করা হয় না। সুতরাং অন্যের ভালো কিছু দেখে কখনো আফসোস করবেন না। হ্যাঁ, অন্যের ভালো কিছু দেখে দোয়া করবেন আল্লাহ তাদেরকে আরো ভালো রাখুক, এবং আপনিও এটা দোয়া করবেন যে আল্লাহ তুমি আমাকেও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, এটাই হয়েছে কথা। ওকে, এটাই, আর কিছু না। আর আর সবচেয়ে আরেকটা কথা বলবো এখানে, কিছু কিছু হাজব্যান্ড ওয়াইফ আছে বাস্তবে একজন আরেকজনের কখনো মানে সুন্দর করে মিষ্টি একটা কথা বলে না, কিন্তু দেখা যেতেছে একটা ছোটোখাটো ভিডিও করলো, ভিডিওর মধ্যে এসে এমন একটা ভাব নিয়ে কথা বলে, এই শুনছো, এই জান শোনো না, আসলে কিন্তু বাস্তবে হ্যাঁ জানোয়ার ছাড়া কথা বলে না, বাস্তবে দুইজনের মধ্যে কোনো মেল মহব্বত ভালো বন্ডিং কোনো কিছুই নাই, ঠিক আছে? তো তারা হয়তো বা ক্ষণিকের জন্য দুই একটা ভিডিও বানায়, ওই ভিডিওর মধ্যে এসে ন্যাকামি করে, ভঙ্গিমা করে, মানে মানুষকে বোঝাতে চায় যে আমরাও অনেক ভালো আছি, আমাদের মধ্যে অনেক ভালোবাসা আছে, আদৌ কিন্তু নাই, কিছুই নেই। সুতরাং ওইটা হচ্ছে দেখানো ভালোবাসা। আমি মানে আমার যার সাথে আমার বিয়ের সাথে ঠিকঠাক আমাদের আমাদের যে সম্পর্ক, আমার হবু হাজবেন্ড, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে আমাদের মধ্যে ফ্রেন্ডলি সম্পর্কটা বেশি, মানে আমাদের মানে মানে কি বলবো আপুরা, মানে আমাদের মধ্যে মানে মানে আমার এই যে আমি 24 ঘন্টার মধ্যে যত কথা আমার মধ্যে জমা থাকে, সে ফোন করলে মানে আমাকে জিজ্ঞেস করে হ্যাঁ বলো কি কি হয়েছে, আর আমি শুরু করে দিই, মানে একদম এ থেকে জেড পর্যন্ত বলতেই থাকি বলতেই থাকি বলতে থাকি। তো এইটা কখন হয় জানেন, এটা যখন দুইজনের মধ্যে মানে ফ্রেন্ডলি সম্পর্কটা যখন বেশি থাকে তখনই কিন্তু এই কথাগুলো শেয়ার করা যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ফ্রেন্ডলি সম্পর্ক না থাকে, ভালো বন্ধুত্ব সম্পর্ক না থাকে, ভালো আন্ডারস্ট্যান্ডিং এইগুলো যদি না থাকে, তাহলে কখনোই মনের কথা বা কি হলো না হলো এগুলো কখনোই শেয়ার করা যায় না, ঠিক আছে? তো এখন মূল কথা হয়েছে এই যে আমাদের মধ্যে এত ফ্রেন্ডলি সম্পর্ক, তো এখন আমরা 2 দিন পরে আল্লাহ রহমতে একসাথে ভিডিও বানাবো, এটা করবো সেটা করবো, তো তাই বিলা কি ওই যে পাবলিক প্লেসে এসে বলবো
যে মানে ন্যাকামি করবো প্রশ্ন ওঠে না। আমি আমার হবু জামাই রে কিছুদিন আগে মানে যখন সে কুয়েতে ছিল তখন আমি ওই আপুটার কথাই, যে আপুটার কথা বলতেছি, ওনার দুই একটা ছোট ভিডিও আমি দেখাইছিলাম যে দেখো ওনার হাজবেন্ড ওনারে মানে এই যে কি বলে জড়ায় ধরে, কুলে দেয়, তারপর হাত ধরে, তুমি কি আমার সাথে এরকম করবা? বিশ্বাস করেন আপনারা, উনি তো রাইগা খেয়ে বলতেছে ভিডিও সারা, ভিডিও সারা, মানে উনি আমাকে কখনো তুই করেও বলে আবার কখনো তুমি করেও বলে, বাট এটাতে মাইন্ড করবেন না, এটা হচ্ছে ভালোবাসা, মহব্বত, সমস্যা নেই। তো বলে কি মোবাইল ছাড়া, মোবাইল ছাড়া, মোবাইল ছাড়া, ওইটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি কি মানে কি, পরে আমি তো মানে ভয় পাই গেছি গা, তখন আমি চুপ হয়ে গেছি, পরে আমি চুপ হয়ে গেছি, পরে আমার কইতেছে ওইটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তো মানে সে আমার বলতেছে মোবাইলটা সরা, মানে এগুলো সে পছন্দ করে না, তখন আমি মোবাইলটা বন্ধ করে দিলাম। যাই হোক, পরে আমি কি মানে কি তুমি কি মানে এরকম করতো না, কারণ ওটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে, করুন তো দূরের কথা। হ্যাঁ, ওনার একটা কথা যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা হয়েছে মানে কি বলো এটাকে, প্রাইভেট থাকবে। হ্যাঁ, কিছু কিছু মানে মানে সব কিছু পাবলিক করতে হয় না, এইগুলো আমি পছন্দ করি না, এগুলো নেক্সট টাইম আর আমার সামনে আনবা না। আর বলা তো দূরের কথা, করা তো দূরের কথাই। পরে আমি বুঝতে পারলাম যে আসলে মানুষটা কেমন। তো যাই হোক, আসলে উনি আমরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদেরকে এগুলো মানায় না। হ্যাঁ, এখানে আমি কাজ করি সোশ্যাল মিডিয়াতে। তো আমার হবু হাজব্যান্ড আমাকে এই কথাটা বলে, মানে তখন আর কি বলছে যে শোনো, তুমি আমার ভালোবাসার মানুষ, কয়েকদিন পর তুমি আমার বিয়ে করা বউ হবা, আমার জীবন সঙ্গিনী হবা। হ্যাঁ, তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে সাপোর্ট করব, এটাই স্বাভাবিক। আমরা ভিডিও বানাবো, বাট সেগুলা কি বলো এটাকে, সামাজিকতা বজায় তারপরে করব, যাতে কেউ একটা কথা না বলতে পারে। ঠিক আছে, এইভাবে। তো আমি ও মানে তখন ওনার কথা শুনি, মানে ওর কথা শুনি আর তাকায় তাকায় দেখি আর ভাবি। পরে আমি চিন্তা করি যে না, আমি রাগ করবো কেন, সে তো আমাকে ভালো কথাই বলছে, তাই না? এই আর কি। আসলে অনেক কিছু শিখার আছে, হয়তো অনেক কিছু জানি না, শিখতে চাই। শিখার কোনো বয়স লাগে না, শিখার কোনো শেষ নেই। আর আমি আজকে অনেক কথা শেয়ার করছি আপনাদের সাথে। আসলে আমার অনেক সময় আমার আপনাদের সাথে অনেক কিছু বলতে ইচ্ছা করে, শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আছি না আছি বাসার ভিতরে থাকি। আমাদের বাসাটা বিশাল বড়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি চাইলেও অন্য অন্য জায়গায় বসে বসে ভিডিও বানাইতে পারি, কিন্তু আমার ভালো লাগে না। তো বাসার ভিতরে সবাই থাকে, সবার কণ্ঠ সুর আসে, এই জন্য আমি আর কি ফেস টু ফেস কথা বলি না, কারণ আমি চাই না তাদের সাউন্ডগুলো আমার ক্যামেরার মধ্যে আসুক, এটা আমি চাই না, এই আর কি। তাছাড়া আমি কথা বলতে পারি। তো এখন যেহেতু নিরিবিলি বসে রয়েছি, এর জন্য ভাবলাম যে না, আসলে এই কথাগুলো শেয়ার করি, কারণ এই কথাগুলো শেয়ার করা দরকার। তো জানি না আমার এই কথাগুলো কার কাছে কেমন লাগছে, বাট আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে একদম বাস্তব, একদম সত্যি কথাগুলোই বললাম, কারণ এই আর কি। যাই হোক আপুরা, আশা করি বুঝতে পারছেন। আর আমি আবারও বলতেছি, যেটা চোখ দেওয়ার সামনে ক্যামেরার মধ্যে দেখবেন, কখনো এটা মানে সিরিয়াসলি নেবেন না, বা সব কিছুই যে একদম মানে সিরিয়াসলি নিতে হবে এমন কোনো কথা না। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলতেছি, আমি ক্যামেরার সামনে যতটুকু দেখাবো অতটুকুই দেখবেন, যতটুকু জানাবো অতটুকুই জানবেন। আর আমি অবশ্যই ভালো কিছুই প্রেজেন্ট করব, যেগুলো নাকি প্রেজেন্ট করার মতো সেটাই করবো, আর যেটা করার মতো না আমি সেটা করব না। তবে হ্যাঁ, এর মাঝখানে যদি কারণ আমি একজন মানুষ, আমার কষ্ট হইতেই পারে, আমার জীবনে একটা কাহিনী ঘটতেই পারে, সেইটা আমি শেয়ার করতে পারি, কোনো প্রবলেম নাই। বাট ন্যাকামি করা, মানে গপ্প করা, দেখানো ভালোবাসা, এইগুলো আমি করব না, করিও নি, কখনো করবো না। এগুলা আমার হবু স্বামীও পছন্দ করে না, আমার পরিবারও পছন্দ করে না, আমার ম্যাডামও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, এবং আশা করি আপনারাও পছন্দ করবেন না ঢং করা, ন্যাকামি করা, রাইট? তো আমার একটাই অনুরোধ থাকবে সব বোনদের কাছে, মানে সবাই তো আর না, ওই যে যারা আর কি এই ধরনের মন্তব্যগুলো করেন, তো আপনারা দেখা যেতেছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিওগুলো দেখেন, দেখে দেখে হয়তো বা আপনাদের হাজব্যান্ডের কাছে গিয়ে বলেন, বা হয়তো বা দেখাইতেও পারেন যে দেখো ওনার হাজব্যান্ড ওনাকে কত আদর করে, যা চায় তাই দেয়, তুমি তো আমার সাথে এটা করো না। তখন দেখা যেতেছে আপনার হাজব্যান্ডের মনে আপনার ওই কথাটার জন্য অনেক কষ্ট আসতে পারে। আপনার হাজব্যান্ডের মনের মধ্যে আপনার জন্য যতটুকু ভালোবাসা তৈরি হবে, আপনার ওই কথাটার কারণে ওই ভালোবাসাটা চলে যাবে। কারণ কি লেগে, পুরুষ মানুষ কখনোই অন্য কোনো পুরুষ মানুষের তুলনা তার সাথে করবেন এটা কখনোই চায় না।
এটা কখনোই পছন্দ করে না, এটা যেই কোনো পুরুষ মানুষই হোক, ঠিক আছে? সুতরাং কখনো অন্য মানুষের অন্য কিছু দেখে কখনো এরকম করবেন না, এবং নিজের সংসারের মধ্যে হাজব্যান্ডের মধ্যে কখনো অশান্তি তৈরি করবেন না। কারণ একটা পুরুষ আর কিছু সহ্য করুক বা না করুক, অন্য একটা পুরুষের প্রশংসা আপনি তার সামনে এসে করবেন যে অমুকের স্বামী অমুকের এইটা করে সেটা করে, এগুলো শুনলে তার মনটা না ভেঙে যাবে। সুতরাং এটা কখনো করবেন না, কারণ এটা সোশ্যাল মিডিয়া। সো এই আর কি, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে যেইভাবে রাখছে, যেভাবেই রাখছে, মনে করবেন যে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই আমার হবু হাজব্যান্ডকে যখন আমি ওই ভিডিওগুলো দেখাইছিলাম, তা আমি বলছিলাম যে আরে আমি কত শখ করছি, কত স্বপ্ন দেখছি, আমি আমার বিয়ের পর আমার হাজব্যান্ডকে নিয়ে এইভাবে ভিডিও বানাবো, এইভাবে করবো, এইভাবে করবো, এখন দেখি সব স্বপ্ন মাটি। তখন আমাকে সে বুঝায় বললো যে দেখো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, সব কিছু ক্যামেরার সামনে করা ভালো না, মান সম্মান বলে একটা কথা আছে, ঠিক আছে? হ্যাঁ, যেটা নাকি ভালো সেটা আমি নিজের থেকে করব, আর যেটা নাকি আমার নিজের বিবেকের মধ্যে বাধে সেটা আমি নিজেও করব না, এবং কেউ যদি করে তাকে আমি অবশ্যই বাধা দেব। মানে ওইগুলো পছন্দ করে না, এই যে হাসাহাসি, হিটকা হিটকি, তারপরে এই যে ন্যাকামি করা, এগুলো না আমার হবু হাজব্যান্ড এগুলো পছন্দ করে না। তো পরে যখন আমার মনটা ছোট্ট হয়ে গেছে, কষ্ট পাইছি, তখন সে আমার বুঝায় বললো যে শোনো বোকামে, তুমি কেন কষ্ট পাও? হ্যাঁ, তুমি অবশ্যই ভিডিও বানাবা, আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করবো, বাট এই যে তুমি যেইগুলো দেখাইলা এইগুলো কখনোই সম্ভব না। তো আমার হবু হাজব্যান্ড আমাকে বুঝাই বললো, তখন আমি তার কথাগুলো বুঝতে পারলাম, আর এটা বুঝতে পারলাম যে না, আসলে সে ভালো কথাই বলছে। অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসি বলে একটা কথা আছে, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাই হোক, এই আর কি। তো আমার হবু হাজব্যান্ড বিয়ের পর তাহলে কি ইউটিউবে আমাকে ভিডিও বানাতে দেবে না? না না, অবশ্যই বানাতে দেবে, ঠিক আছে? অবশ্যই বানাতে দেবে আল্লাহর রহমতে। তো আমার আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন, কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। আর আমি জানি না আমার কথাগুলো কি আমি সঠিক বলছি না ভুল বলছি, আমি জানি না, তবে আপনারা বলবেন, ঠিক আছে? আপনাদের মন্তব্য আমি দেখতে চাই। আমার আপুরা, ভাইয়ারা, খালামুনিরা, আঙ্কেলরা সবাইকে বলতেছি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।